सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, শামসুন্নাহার মহিলা মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, ছোট্ট ছোট্ট কচিকাঁচা সমবয়সক যুবক ভাইয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও অনেক সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে, আমার মতো নগণ্য বান্দাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। বান্দার কোনো কিছুই করার ইচ্ছা রাখে না, ইচ্ছা করলেই করতে পারে না। যখন রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কবুল না করেন, ততক্ষণ পর্যন্ত বান্দা কোনো কাজ করতে পারে না। এই জন্য আমরা যে উপস্থিত হতে পেরেছি, এই জন্য অন্তর থেকে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত পাও, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যদি বান্দা শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের উপর থেকে রহমতগুলো ছিনাইয়া আমি আল্লাহ তোমাদের উপর শক্ত আযাব চাপায় দিব। নাউযুবিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের উপর শক্ত আযাব চাপায় দিব। নাউযুবিল্লাহ। এই জন্য সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জুড়ে বলেন, সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার কোনো সীমা নাই, কোনো সংখ্যাও নাই। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে সব সময় একমাত্র কার? রব্বুল আলামিনের প্রশংসার কোনো সীমা নাই, কোনো সংখ্যাও নাই। বান্দার একটা প্রশংসার সীমা আছে, সংখ্যা আছে। রব্বুল আলামিনের প্রশংসার কোনো সীমাও নাই, কোনো সংখ্যাও নাই। কেমন একজন ব্যক্তি যদি আপনাকে সহযোগিতা করে চাকরির জন্য, ব্যবসার জন্য, মানে দুনিয়াবি নাজায়েজ কাজ না, জায়েজ কাজে যদি আপনাকে সহযোগিতা করে, সেই বান্দার অবশ্যই আপনাকে কৃতজ্ঞতা যাপন করতে হবে। কৃতজ্ঞতা যাপন বলতে কি, একটু সহজভাবে বললে, মানে তার প্রতি নত থাকতে হবে। নতটা এতটুকু যেন হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার উপরে যেন না যায়। বান্দার প্রশংসা, কৃতজ্ঞতা যাপন করতে হবে। কেমন? বান্দার প্রশংসার ক্ষেত্রে যদি আমরা এমনইভাবে বলি যে আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দার সহযোগিতার কারণে আমি এই কাজটা করতে পেরেছি। আপনি যদি বান্দার প্রশংসা করেন যে এমনভাবে যে ওই ব্যক্তি যদি আমাকে চাকরির ব্যবস্থা করে না দিত, তাহলে আমার কোনো উপায় ছিল না, এমন কথা যদি আপনি বলেন, তাহলে কি হলো? আল্লাহর থেকে প্রশংসা বেশি হয়ে যায়। এই জন্যে যখন আমরা প্রশংসা করব, সর্বপ্রথম কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা বান্দার প্রশংসার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, অমুক বান্দার সহযোগিতার কারণে
আমি এই চাকরিটা পেয়েছি অমুক বান্দার সহযোগিতার কারণে, মামলা থেকে মুক্তি পেয়েছি অমুক বান্দার সহযোগিতা করার কারণে, আমি এই চাকরিটা বা এই কাজটা আমি সাকসেস হয়েছি, এই জন্যে সর্বপ্রথম লাগাইতে হবে কি আলহামদুলিল্লাহ অমুক বান্দা, আলহামদুলিল্লাহ অমুক অমুক। বুঝতে পারছেন? এখন যদি আপনি এইভাবে বলেন যে না, এই একটা জিনিস বুঝেন, আমরা অধিকাংশ মানুষের প্রশংসা করতে যায় শিরক করে ফেলি। কেন? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ না বলার কারণে। যদি আপনি আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করেন তাহলে কি হবে না, শিরকের কোনো গন্ধ থাকবে না। এই একটা ওয়াজই যথেষ্ট। বুঝতে পারছেন? এত ওয়াজ লাগে না, এটা একটু মনে রাখবেন। বান্দার প্রশংসা করতে যায় অধিকাংশ মানুষ বলে আহা রে কি যে অবস্থা একটা ছিল আমাদেরকে যদি ওই ব্যক্তি চাকরির ব্যবস্থা করে না দিত, উপায় ছিল না, কোনো রাস্তায় ছিল না, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে না, বলতে হবে কি আলহামদুলিল্লাহ। তারপর বান্দার প্রশংসা করেন, সে আমাকে সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করার জন্য বলছেন, যার কোনো সীমা সংখ্যা নাই। ঠিক আছে? এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জান্নাতের বাগান, জালিসুর রহমান, কুরআন ও হাদিসের বাগান, জান্নাতের বাগান, এখানে বসে যখন আপনি সুবহানাল্লাহ পড়বেন, আমরা সবাই জানি জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। ওই জান্নাতের ছায়াটা এত বড় হবে, গাছের ছায়াটা এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই ছায়াটা অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকে পরিপূর্ণ হয়ে যায়। এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে, এত মায়া করে বান্দাকে। আমরা যে এখানে আসতে পেরেছি আমাদের ইচ্ছায় আমরা আসতে পারি নাই। হয়তোবা বলবেন আমার টাকা আছে, পয়সা আছে, আমার ধন সম্পদ আছে, গাড়ি আছে, আমি সুস্থ, এই জন্যে এই মাহফিলের ময়দানে আসতে পেরেছি। না বান্দা না, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দয়ার কারণে এখানে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি বেশি পরিমাণে পড়বো আমাদের জান্নাতের মাকাম তত উঁচা হতে থাকবে।